শাসক বিরোধী জোর তরজা, প্রবল আপত্তি বিরোধীদের। অবস্থানে অনড় শাসক শিবির। মধ্যরাত পর্যন্ত চলে বিতর্ক। লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী আইন আদৌ পাশ হবে কিনা সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুক্রবার। আর এদিন বিকেলেই বিলটি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। এরই মধ্যে এক প্রকার হঠাৎই 2023 সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইনটি কার্যকর করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আসলে 2023 সালেই সংবিধান সংশোধন করে দেশের সব আইনসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণের আইন পাশ করায় মোদী সরকার। সেবার বিরোধীরাও এই বিলটিকে সমর্থন করে। বিলে উল্লিখিত ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর ওই আসনে 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। যেহেতু 2011 সালের পর আর কোনো জনগণনা হয়নি, তাই ওই আইন আর কার্যকর হয়নি। এখন নরেন্দ্র মোদী সরকার ফের সংবিধান সংশোধন করে নতুন জনগণনার ব্যাপারটি তুলে দিতে চাইছে। সরকার চাইছে 2011 সালের জনগণনার ভিত্তিতে অথবা বর্তমান আসনের আনুপাতিক হারে আসন পুনর্বিন্যাস করে দিতে। শুধু তাই নয়, এরপর কবে আসন পুনর্বিন্যাস হবে, সেটা কিসের ভিত্তিতে হবে, সবটাকেই সরকারের হাতে করে নিতে চাইছে মোদী সরকার। নতুন আইন পাশ হলে আর সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে না, তাতেই তীব্র আপত্তি বিরোধীদের। সেই নিয়ে চলে বিতর্ক। বেনজিরভাবে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সংসদে বিতর্ক চলে। ভোটাভুটিও হওয়ার কথা থাকে পরদিন। কিন্তু তার মধ্যেই শুক্রবার সকালে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে 2023 সালের আইনটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সরকারের তরফে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে আগের আইনটি পদ্ধতিগত কারণেই কার্যকর করা হয়েছে। না হলে এই আইনের সংশোধনী পাশ হলেও সেটা কার্যকর করা যেত না। হাই নিউজ নেটওয়ার্ক।